ঠিক যেমনটা থাম্বনেলে দেখলেন, হ্যাপিনেস ইজ ওনলি হিয়ার। একদম তাই। আনন্দ, খুশি, ভালো লাগা, ভালোবাসা, যা কিছু, সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র এই মুহূর্তের জন্য। পাওয়ার অফ নাও এই বইটা একটা যুগান্তকারী, মানুষের জীবন চেঞ্জ করে দেওয়ার মতন বই। পাওয়ার অফ নাও, এই মুহূর্তে বাঁচার যে শক্তি, সেই শক্তির কথা বলে দ্য পাওয়ার অফ নাও। আমি আজ অবধি কখনো কোনো দিন সোশ্যাল মিডিয়ায় কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে কোনো কথা বলিনি, হয়তো ভবিষ্যতেও বলবো না। কিন্তু গতকাল আমেদাবাদের যে প্লেন ক্র্যাশের ঘটনাটা দেখলাম এবং তাতে যে সাংঘাতিক মৃত্যু মিছিল দেখলাম, তাতে এই ভিডিওটা সত্যিই না করে পারছি না। তার কারণ আগামীকাল কি হবে আপনারা আমার হাতে নেই। গতকাল যা হয়ে গেছে সেটাও হাত থেকে বেরিয়ে গেছে। তাহলে শুধুমাত্র এবং শুধুমাত্র যে জিনিসটা আমার হাতে আছে সেটা শুধুমাত্র আজকের এই মুহূর্তের এই মুহূর্তগুলো। তারপরেও কত অভিযোগ, কত অভিমান, কত রাগ, কত ক্ষোভ, কত বিক্ষোভ। ভাবুন তো, যে মানুষগুলো কেউ ঘরে ফিরছিলেন, কেউ কোনো বিজনেস ডিল সাইন করতে যাচ্ছিলেন, কেউ হয়তো প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, কেউ বা হয়তো ট্রিটমেন্টে যাচ্ছিলেন, বা আরও অজানা অনেক অনেক কারণে কালকে প্লেনটা আমেদাবাদ থেকে পাড়ি দিয়েছিল লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু যেই মুহূর্তে তারা ওয়েটিং লাউঞ্জে বসে ওয়েট করছিলেন যে কখন তারা ফ্লাইটে উঠবেন, কখন তারা বোর্ড করবেন, তারা কেউ কি একবার এক মুহূর্তের জন্যও আঁচ করতে পেরেছিলেন যে আর কিছু ঘন্টার মধ্যে তাদের জীবনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে চলেছে? একটা ব্লাস্ট, তারপরেই সব কিছু শেষ। যে ভদ্রমহিলা দীর্ঘদিন ইন্ডিয়ায় প্র্যাকটিস করার পর লন্ডন পাড়ি দিচ্ছিলেন বর এবং 3টে ছোট্ট ছোট্ট বাচ্চার সাথে, নতুন করে হাজবেন্ডের সঙ্গে সংসার করতে যাবেন বলে তার চোখে তখন অদম্য আশা, প্রচণ্ড আনন্দ নতুন সংসার গড়ার। তিনি এক মুহূর্তের জন্যেও, এক পলকের জন্যেও ভাবতে পারেননি যে তার নতুন করে সংসার করা আর কোনোদিনও হবে না, সব শেষ। তাহলে এই যে আজকের সকাল আমরা দেখতে পারছি, যে সমস্ত ভাগ্যবান মানুষ আমরা আজকের সকালটা দেখতে পাচ্ছি, উপভোগ করতে পাচ্ছি, আমি ভিডিও করছি, আপনারা যে যার কাজ করছেন এবং আপনার পরিবার পরিজন জীবিত আছেন, সুস্থ আছেন, আপনার চারপাশে আছেন, তাহলে শুধুমাত্র এইটুকুনি কারণ কি যথেষ্ট নয় ঈশ্বরের কাছে, নিজের জীবনের কাছে এবং ইউনিভার্সের কাছে গ্রেটফুল থাকার জন্য? যে মোটের ওপর জীবনে যাই ঘটে যাক না কেন, জীবন যেভাবেই চলুক না কেন, আমরা বেঁচে আছি, সুস্থ শরীরে আছি, চারপাশে পরিবার পরিজনকে নিয়ে বেঁচে আছি। ঘটনাটা যখন কালকে থেকে শুনলাম তখন বারবার এই বেঁচে থাকার উপলব্ধিটাই সব থেকে বেশি করে হচ্ছিল। বিশ্বাস করুন, এর জন্য কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের প্রয়োজন হয় না, এর জন্য কোনো ল অফ অ্যাট্রাকশন টেকনিক ইউজ করতে লাগে না। এর জন্য শুধুমাত্র সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটাকে বারবার নিজের মনে, শরীরে, মননে আত্মস্থ করতে লাগে যে কত দুর্ভাগ্য তাদের, যারা আনন্দে শুরু করতে চেয়ে জীবনটা কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ শেষ করে দিল। তারা জানতেও পারল না যে তাদের ভবিতব্য এটাই আসতে চলেছে। সেখানে আপনি, আমি, আপনারা, আমরা কত আনন্দিত, কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবতী যে দাঁড়িয়ে এই ভিডিওটা করতে পারছি, সুস্থ শরীরে কথা বলতে পারছি, বেঁচে আছি। কিন্তু বিশ্বাস করুন, বেঁচে থাকার আনন্দ আমাদের কারুর মধ্যে নেই। আর বেঁচে থাকার আনন্দ আমরা পাই না বলেই তো জীবনে এত অভাব, এত অভিযোগ, এত খারাপ, এত কমপ্লেন চারিপাশে দেখতে পাই। বেঁচে আছি, প্রাণটা আছে, পরিবার পরিজন জীবিত আছে, সেটুকুনি আমাদের জন্য যথেষ্ট নয়। চলুন আজ থেকে নিজেরা নিজেদের কাছে প্রতিজ্ঞা করি যে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে অন্তত মন থেকে একটা থ্যাংক ইউ আমরা অবশ্যই দেব। জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, যে থ্যাংক ইউ সো ভেরি মাচ গড, ফাইনালি বেঁচে আছি, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছে। এটা জীবনের অন্যতম সেরা
চরমতম পাওনা, যেটা আগামীকাল নাও থাকতে পারে। কারণ আজ সকালবেলার সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু দেখেনি, তার মধ্যে ওই প্লেনের যাত্রীরাও আছে। আমরা শুধুমাত্র ওনাদের আত্মার শান্তি কামনা করতে পারি, ওনার প্রিয়জনরা যেন এই সাংঘাতিক চরমতম শোক সামলে উঠতে পারেন, শুধু সেইটুকু প্রার্থনা করতে পারি মাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং এমন চরম দুর্দিন যেন কোনো দিন কোনো মানুষের জীবনে না আসে, সেইটুকুনি প্রার্থনাও করতে পারি। আর চলুন রোজ এইটুকুনি ধন্যবাদ দিয়ে আমরা জীবন শুরু করি, দিন শুরু করি এবং দিন শেষ করি, যে হে ঈশ্বর, তুমি যে অমূল্য পরম দান এই জীবন দিয়েছ এবং সেই জীবন রেখেছ, আজও যে সারাটা দিন কাটাতে পারলাম এবং আগামীকাল যেন সুন্দরভাবে ঘুম থেকে উঠতে পারি সবাইকে সঙ্গে নিয়ে, তার জন্য তোমার কাছে অনন্ত অনন্ত কৃতজ্ঞতা, অনন্ত ভালোবাসা, অনন্ত ধন্যবাদ। চলুন এই একটা ধন্যবাদ দেওয়া শুরু করেই আমরা সবাই সবার জীবন বদলাই। আর বেশি ভিডিও বাড়াবো না, কারণ আজকে এর থেকে বেশি কথা বলতে ইচ্ছে করছে না। খুব ভালো থাকুন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রার্থনা করি এবং বারবার ঈশ্বরকে থ্যাংক ইউ বলি, অ্যাটলিস্ট বেঁচে আছি সুস্থ শরীরে, পরিবার পরিজনকে নিয়ে। খুব ভালো থাকুন।